আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, যারা স্বপ্নে ভয় পান তারা স্বপ্নে ভয় পাওয়া থেকে বাঁচার, এবং যাদেরকে বোবা স্বপ্নে ধরে, সেই বোবা শয়তানে ধরে স্বপ্নে, সেগুলো থেকে বাঁচার, এবং স্বপ্নে অনেকেরে খাওয়ায়, ঠিক আছে, খাওয়ানোর কারণে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো সেই ধরনের ক্ষতি থেকে বাঁচার সরাসরি কোরআনী আমল আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ শিখে নিব। তো ভিডিওটি বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সুন্দর একটা তদবির গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমি এখন সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো কোরআন থেকে। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে। তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, স্বপ্নে আমাকে ভয় দেখায়, আমি স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে আমি ভয় পাই, হঠাৎ করে কেঁপে উঠে ঘুম ভেঙে যায়। আবার কেউ বলেন যে হুজুর, স্বপ্নে আমাকে খাওয়ানো হয়। ঠিক আছে, স্বপ্নে খাওয়ানো এটি কিন্তু আসলে অনেকে বুঝবে না, যার এই সমস্যা নাই সে বুঝবে না হয়তো, ঠিক আছে। স্বপ্নে যদি কাউরে খাওয়ায়, দেখা যায় দিনের বেলায় পেটে তার অনেক ধরনের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। এটা একটা রোগ, এটা একটা সমস্যা, ঠিক আছে। তো আবার অনেকের স্বপ্নে বোবা শয়তানে ধরে, ঠিক আছে, স্বপ্নে তাকে দম ফাফর করে তোলে, বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু মানুষের থাকতে পারে। তো সেই সমস্যার আজকে সঠিক সমাধান আপনি কোরআন থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি এই ধরনের সমস্যা যদি আপনার থাকে, তাহলে আপনি কিভাবে সেটা থেকে বাঁচবেন? প্রথম কথা হচ্ছে, আপনার শোয়ার সময় অবশ্যই অজু করে পবিত্র হয়ে শুইতে হবে, ঠিক আছে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে অজু করে পবিত্র হয়ে আপনাকে শুইতে হবে। যদি বিশেষ কোনো কারণে অজু নাও করতে পারেন, তবে বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে অজু করে শোয়ার, ঠিক আছে। এরপরে আপনার 3 বার করে শোয়ার সময় পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 3 বার করে পড়তে হবে। 3 বার করে পড়ার পরে আপনি সুন্দর করে 3 বার করে আয়াতুল কুরসি পড়তে হবে। 3 বার করে আয়াতুল কুরসি পড়তে হবে, ঠিক আছে। আমি একবার করে আয়াতুল কুরসি পড়ে আপনাদেরকে সুন্দর করে শুনিয়ে দিচ্ছি। কোরআনুল কারীমের একটি আয়াত শুনলে, একটি হরফ শুনলে কমপক্ষে 10টি নেকি পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য আর আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই পবিত্র আয়াতুল কুরসি, ঠিক আছে। এটি কত বড় গুরুত্বপূর্ণ, এটি 3 বার করে পাঠ করবেন। আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এইভাবে পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
আপনি আয়াতুল কুরসি 3 বার করে পাঠ করবেন। পাঠ করার পরে আবার পরিশেষে আবার আপনি সুন্দর করে 3 বার করে এইটুকু পড়বেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি 3 বার করে পাঠ করে ইনশাআল্লাহ আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি ডান কাতে শুয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ তাআলা কোনো ভয়জনক স্বপ্ন দেখা থেকে আপনাকে আল্লাহ তাআলা বিরত রাখবেন ইনশাআল্লাহ। স্বপ্নে আপনাকে খাওয়াবে না, সেই সাথে কোনো বোবা শয়তানের স্বপ্নে আপনাকে কখনো ধরবে না। স্বপ্নের যত ক্ষতিকারক বিষয় রয়েছে, যত খারাপই রয়েছে, যত খারাপ জিনের যত কঠিন অবস্থার কারণে হোক ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিফাজত করবেন। তো কোরআনী আমলের ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং সেই সাথে যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তারপরও আমি একটু নাম্বারটি মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে তাদের অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে 2 নাম্বারই করতে না পারে। আমার এই একটি মাত্র নাম্বার, প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি আপনারা দেখতে পাবেন। আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই, যুক্ত করলে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে যুক্ত করব। নাম্বারটি হচ্ছে 01725357513, ঠিক আছে? মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক এবং পবিত্র কোরআনুল কারীমের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।